নমস্কার, জয় শ্রী মহাকাল, জয় হিন্দুত্ববাদীদের জয় হোক। আজকের গল্প কিন্তু ভানগড় দুর্গের রহস্য। এই দুর্গ নির্মাণ করেন মান সিংহ তার পুত্র মেধো সিংহের জন্য। আর এই দুর্গকে কেন্দ্র করেই যে শহর তৈরি হয়েছিল তা অর্থনৈতিকভাবে ভারতবর্ষের মধ্যে প্রথম সারিতে অবস্থান করে। কিন্তু বর্তমানে এই দুর্গ অভিশপ্ত এবং পরিত্যক্ত। ঐতিহাসিকদের মতে রাজকুমারী রত্নাবতী ও তান্ত্রিক সিংহিয়ার ঘটনাই এই দুর্গকে অভিশপ্ত করে দিয়েছে। তান্ত্রিক সিংহিয়া রাজকুমারী রত্নাবতীর প্রেমে পাগল হয়ে উঠেছিল। সে তার বিদ্যা প্রয়োগ করে রাজকুমারকে বশ করতে চেয়েছিল। একদিন রাজকুমারী বাজার থেকে সুগন্ধি কিনতে গেলে তান্ত্রিক তার মধ্যে মন্ত্রপুত ওষুধ মিশিয়ে দেন। রাজকুমারী বুঝে যায় সুগন্ধি সেই বোতল তান্ত্রিককেই ছুঁড়ে মারে। ফলে নিজের মন্ত্রে শিকার নিজেই তান্ত্রিক হয়, অবশেষে মারা যায়। কিন্তু মৃত্যুর পূর্বে সেই তান্ত্রিক অভিশাপ দিয়ে যায়, এই দুর্গ এবং নগর একদিন ধ্বংস হয়ে যাবে, কেউ এখানে বাস করতে পারবে না, আর রাজকুমারী কোনোদিন মুক্তি হবে না। এরপর থেকেই আশ্চর্যজনকভাবে এই শহর ধ্বংস হতে শুরু করে। লোকজন বিভিন্ন কারণে যুদ্ধতে, মহামারীতে মারা যেতে শুরু করে, আর দুর্গটি সম্পূর্ণ জনমানবহীন হয়ে পড়ে। বর্তমানে ভারত সরকার এই দুর্গের রাতের প্রবেশ একদম নিষিদ্ধ করে দিয়েছে, কারণ অনেক অলৌকিক অবাস্তব ঘটনা এখানে ঘটে। রাতে রাজকুমারীর কান্নার শব্দ শোনা যায়, কারোর চলাফেরার আওয়াজ শোনা যায়, কেউ যেন গায়ে স্পর্শ করছে, এরকম অনুভূতি অনেকে পেয়েছে। বর্তমানে এই দুর্গকে ভৌতিক দুর্গ বলা হয়। কেমন লাগলো বন্ধুরা? অনেকদিন লাইক, কমেন্ট, সাবস্ক্রিপশন চাইনি, অনেকদিন পরে চাইলাম। যাই হোক, ভালো থাকুন। কমেন্টে লিখবেন জয় শ্রী মহাকাল।